ছেড়ে দিব। আর যদি মনে কর পারতে না করি নাই প্রমাণ দায়িত্ব তাহলে পিডিএ মেলে আমার কই দিলাম আমার আচ্ছা, সবাই একটু চুপ, সবাই একটু চুপ, সবাই একটু চুপ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকরিম মিল্লা রূপক, সদস্য সচিব নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগর। আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে বিগত পরপর কয়েকটা অভিযোগের পর আজকে আমরা ছিনতাইকারীকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আজকে এই ছিনতাইকারী এই ছিনতাইকারী হিজলা সাজে, যে দ্বিতীয় লঙ্গের হিজলা সাজে সাজার পর তারা বিভিন্ন পুরুষকে বিভিন্ন প্রস্তাব দিয়ে পাশে নিয়ে যায়। নেওয়ার পরে তাদের কাছে যা যা থাকে প্রত্যেকটা কিছু হাতিয়ে নেয় এবং তার সাথে আশেপাশে আরো অনেক চক্র থাকে। তারা প্রত্যেকে এই বিষয়গুলো অবগত এবং তারা প্রত্যেকে এই ছিনতাইগুলোর সাথে জড়িত। তার সাথে সে বলছে আরো কয়েকজনের নাম বলছে, প্রত্যেকে আরো অনেক জড়িত। আমরা তাকে জনগণের সামনে প্রমাণ করেছি সে একজন পুরুষ। তার দেখেন সে পুরুষ, সে মহিলা সাজে এবং তার পকেটে এই যে অবৈধ জিনিস পাওয়া গিয়েছে এবং সে যে এই পোশাক পরে এই পোশাকের ভিতরে এই যে এগুলো দেয়, এই যে মেয়েদের জিনিস এগুলো ওই পরে পরে এগুলো মানুষকে করে। এবং আমরা বিভিন্ন সময় জেনেছি ওর কাছে ব্লেড থাকে, ছুরি থাকে, এই যে ওর কাছে মলম পাওয়া গেছে, হয়তো এটা মলম পাটি ওই মানুষকে অজ্ঞান করে বা বিভিন্ন কিছু করে থাকে। আর আমরা যতটুকু জানি ওর কাছে ওই বিভিন্ন যে ব্যবসায়ীরা যারা মুরগি নিয়ে যায়, মাছ নিয়ে যায়, প্রত্যেকের কাছ থেকে তারা এই গাড়ি থেকে ছিনতাই করে। কেউ যদি দিতে অনীহা প্রকাশ করে তাদেরকে মারধর পর্যন্ত করে। এবং তোমার সাথে কে কে জড়িত বলো? কে কে? এখন কে কে প্রোটেকশন দেয়? এইসব কাজে কে কে প্রোটেকশন দেয়? আচ্ছা, এই যে এইগুলো যে ফালাইলাম, এটা দিয়ে কি করো? কি করো? আরমান দিছে কেন? আরমান কে? আরমান কে? পালের মাঠে আরমান কে? কি করে? হ্যাঁ, কি করে? এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি করে? আচ্ছা, এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি করে? আমরা বিগত সময় জেনেছি তুমি এই যে চৌরাস্তার এই ফ্লাইওভারের নিচে, সিঁড়ির নিচে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে এবং অবৈধ কাজ তো দূরের কথা, চিন্তাই করো। মানুষের কাছ থেকে যাবতীয় যা কিছু থাকে তুমি এটা রেখে দাও। এবং তুমি যে বারবার তোমাকে আটক করার পরে তোমাকে যে মারছে, কান্না করতেছো কেন? দিকটা গাও। তুমি মানুষ, এই অসহায় মানুষগুলোকে যারা গ্রাম থেকে আসে তাদেরকে বিভিন্ন ভুলভাল তথ্য দিয়ে ভুলভাল ভাবে বুঝিয়ে তাদের কাছে চিন্তাই করো এবং বিভিন্ন গাড়ি থেকে মাছ মুরগি এগুলো তোমরা চুরি করে নিয়ে আসো, এগুলো বিক্রি করো। তোমাকে কে কে প্রোটেকশন দেয়? প্রোটেকশন কে কে দেয় এগুলো কাজের? আর কারা কারা এই কাজগুলো করে? দিকটা গান, এই দেখান এগুলো কাজ আর কারা কারা করে? এগুলো কাজ আর কে কে করে? এগুলো কাজ আর কে কে জড়িত? এখন এখন তোমার এই কাজকে কে কে প্রোটেকশন দেয়? ওরা কারা? কে কে নাম বলো? আরমান কে? যার নাম বলো আরমান, আরমান কে? কে? কোন আরমান? ও কি করে? ওকে কয় টাকা দাও? হ্যাঁ, কয় টাকা দাও? ভাই আপনার কি নিছে? মোবাইল নিয়ে গেছে? আপনার কি মোবাইল নিয়ে গেছে? ভাই কি নিছে আপনার? ভিভো মোবাইল নিয়ে গেছে। মোবাইল কি করছেন? আপনি যে বললেন চিন্তাই করেন না, এই যে আমরা প্রকাশ্যে ভুক্তভোগী পেয়ে গেলাম। কারা 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 কে নিয়ে গেছে? সত্য কথা বলেন। আপনি শুনেন, শুরু থেকে আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি হচ্ছে একজন পুরুষ, এরপর আপনি মিথ্যা বলেছেন। আমরা এটা যথেষ্ট প্রমাণ পেয়েছি। এটার প্রমাণ আপনি মহিলার সাথে পুরুষদেরকে আকৃষ্ট করেন এবং বিভিন্ন ধরনের চিন্তার সাথে জড়িত থাকেন। দীর্ঘদিন এই রিপোর্টের পর আজকে আপনাকে আমরা এখানে আটক করেছি। পরপর কতগুলো ভুক্তভোগী আমরা এখানে পেয়ে গিয়েছি। ভাই আপনার কি 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 নিছে? কিভাবে নিছে একটু বলেন, কেমনে ট্র্যাপে বললেন? বলেন। এই যে হারাইয়া
বলেন, সমস্যা নেই, ভাই, ভাই। যারা ডাকে, তারা ডাকে। আমাদের মোবাইল বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, এই যে আপনি শুনেন, আপনি এই আমার দিকে দেখেন, আপনি যে শুরু থেকে বললেন, এই এদিক তাকান, আপনি যে শুরু থেকে বললেন, আচ্ছা ভাই একটু, আপনি বললেন প্রথমে বলছেন আপনি দ্বিতীয় লঙ্গের, আপনি কোনো অবৈধ কাজ করেন না, আপনি ছিনতাই করেন না, আপনি চুরি করেন না। না উনি কে? আমি চিনি না, কইতে পারতাম না। উনি ভুক্তভোগী। আরো 4-5 জন বললো আপনি চুরি করেন। আমার পিছনে কেউই না। আপনি বললেন যে আপনি মহিলা, আপনার আমি সরাসরি তথ্য পাইলাম, আপনার পকেটে আমরা বিভিন্ন কিছু পাইছি। আমরা নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগর, গাজীপুর চৌরাস্তা সহ গাজীপুর মহানগরের যাবতীয় সকল কিছু অবৈধ যা যা রয়েছে সকল কিছু আমরা নিরসন করার জন্য প্রতিনিয়ত মাঠে আছি, ছিলাম, থাকবো। এরকম যারা যারা রয়েছে গাজীপুর চৌরাস্তা সহ আশেপাশে যারা যারা এরকম কার্যক্রম পরিচালনা করে প্রত্যেককে আপনি অবহিত করবেন, আমাদেরকে আপনারা জানাবেন। আমরা সাথে সাথে অ্যাকশনে যাব। এইসব যারা গাজীপুর চৌরাস্তার, এইসব যারা হিজলা সেজে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে, নিরীহ মানুষকে ছিনতাই করে, এবং এই তাদের সাথে যারা যারা যেসব চক্র জড়িত, যারা যারা এখানে থাকে, প্রত্যেককে আমরা করবো, সবকে ধরবো। ধরার পরে আমরা এখানে সবার কাছ থেকে যাচাই বাছাই করবো, প্রত্যেকের কাছ থেকে জানবো। এই যে দেখেন গাজীপুর চৌরাস্তা, এটা হচ্ছে আমাদের মূর্তি। এই নিচে তারা প্রতিনিয়ত এই যে এই জায়গাটাতে তারা অবস্থান করে, অবস্থান করার পর তারা নিরীহ মানুষ বা গ্রাম থেকে যারা আসছে তাদেরকে দেখে, দেখার পরে তাদের আশেপাশে আরো লোক থাকে, তারা এগুলোতে তাদেরকে আড়ায়, বিভিন্ন ট্র্যাপে ফেলে, হানি ট্র্যাপ যাকে বলে। আপনারা সকলে অবগত আছেন, বিগত সময়ে গাজীপুরে হানি ট্র্যাপের মাধ্যমে অনেক মানুষের জীবন পর্যন্ত চলে গিয়েছে। আমরা যতটুকু জানি তাদের কাছে ছুরি থাকে, ব্লেড থাকে, তারা এইসব নিয়ে তারা মানুষকে ক্ষতি করে, আঘাত করে, প্রয়োজনে কোনো 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 জিনিস দিতে অনীহা প্রকাশ করলে তারা তাকে মার্ডার পর্যন্ত করে ফেলে। আমরা প্রতিনিয়ত শুনি গাজীপুর চৌরাস্তা থেকে হাসপাতালে প্রচুর ধরনের লোক যায়, সকলের কাছ থেকে আমরা জানি। কিন্তু বিগত কয়েকদিন আমরা পরপর এগুলো লক্ষ্য করার পর আজকে আমরা নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগর বাসন থানা এবং সদর থানার উদ্যোগে আমরা আজকে এখানে এসেছি। এখানে আপনারা জানেন আজকে এরকম যারা যারা রয়েছে আপনারা প্রত্যেকে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এবং আপনাদেরকে সাথে নিয়ে যারা যারা এইসব কাজের সাথে জড়িত রয়েছেন প্রত্যেককে আইনের আওতায় আনবো, এবং প্রত্যেককে এই বিষয়গুলো শাস্তি কিভাবে দেওয়া যায় এবং তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বিষয়গুলো দেখব, এবং এগুলোর গাজীপুর থেকে কিভাবে নিধন করা যায়, পরিশেষে আমাদের একটি সুন্দর গাজীপুর করতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে গাজীপুর মহানগর নিরাপদ সড়ক আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করে যাব। সর্বশেষ আপনারা আমাদের পাশে ছিলেন, থাকবেন আশা করি। এবং গাজীপুরের যারা যেসব জায়গা থেকে ছিনতাই হয়, আপনারা সাধারণ জনগণ পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নিজেরা নিজেরা প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাল্লাহ আশা করি এই ওদের মতো যারা ছিনতাই করে প্রত্যেককে আমরা প্রতিহত করব, এবং এই যে আপনারা এই যে ফ্লাইওভারের সিঁড়ির নিচে এই পরিত্যক্ত অবস্থায় এখান ভিতরে নিয়ে যে ছেলেদেরকে তারা আটক করে এবং ছিনতাই করে।